আসসালামু আলাইকুম প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছে। অনুশীলনী 2.1 এর নতুন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমরা তোমাদের এই অধ্যায়ের এমসিকিউ এর 2 নম্বর ক্লাস নিব এবং এমসিকিউ এর 2 নম্বর ক্লাসে আমরা টোটাল গুরুত্বপূর্ণ 7টি এমসিকিউ সমাধান করব। তো চলো শুরু করা যাক। আমাদের 1 নম্বর প্রশ্ন বলছে দুটি বর্গের ক্ষেত্রফল 12 বর্গমিটার ও 30 বর্গমিটার হলে এদের ক্ষেত্রফলের অনুপাত কত? দুইটার ক্ষেত্রফল দেওয়া আছে এবং দুইটার ক্ষেত্রফলই দেখো একই জাতীয় রাশি, মানে এটাও বর্গমিটারে এটাও বর্গমিটারে। তাহলে আমার কাজ হচ্ছে জাস্ট এই দুইটা সংখ্যার অনুপাত বের করলে আমরা এদের ক্ষেত্রফলের অনুপাত পেয়ে যাচ্ছি। তাহলে একটা বর্গক্ষেত্রের ক্ষেত্রফল দেওয়া আছে 12 আর একটা দেওয়া আছে 30। তাহলে 12/30 আমরা যদি কাটাকাটি করি, এটা 6 দিয়ে 6 দুগুণা 12, 5 6 30, তাহলে 2/5, তাহলে হচ্ছে 2:5। অ্যান্সার গ। আশা করি বুঝতে পেরেছো তোমরা সহজেই। ওকে, এবার আমরা 2 নম্বরটি দেখি। 2 নম্বর কোশ্চেনে আমাদের বলছে কমল ও বিমলের উচ্চতা যথাক্রমে 1 মিটার 75 সেন্টিমিটার ও 1 মিটার 50 সেন্টিমিটার হলে তাদের উচ্চতার অনুপাত কত? দেখো, উপরের অঙ্কটাতে আমরা দেখলাম যে দুইটা যে অনুপাত বের করতে বলছে বর্গক্ষেত্রে, দুইটারই কিন্তু এই যে ক্ষেত্রফল এক জাতীয় রাশি ছিল, দুইটাই কিন্তু বর্গমিটারে ছিল। কিন্তু এখানে যে কমল আর বিমলের উচ্চতা বের করতে বলছে, এখানে দেখো এক জাতীয় রাশি নাই, মিটার সেন্টিমিটার মিটার সেন্টিমিটার মিক্স করা আছে। তাহলে আমার কাজ হচ্ছে, প্রথম কাজ যেটা সেটা হচ্ছে এই রাশি দুই জাতীয় রাশিকে এক জাতীয় রাশিতে কনভার্ট করা। তাহলে মিটারকে সেন্টিমিটারে বানানো অথবা সেন্টিমিটারকে মিটারে বানানো। মিটারকে সেন্টিমিটারে বানানোটা সহজ হবে। তাহলে 1 মিটার মানে কত সেন্টিমিটার? 1 মিটার মানে 100 সেন্টিমিটার। তাহলে কমলের উচ্চতা ছিল 1 মিটার 75 সেন্টিমিটার। তাহলে 1 মিটার মানে 100 সেন্টিমিটার, তাহলে 100 প্লাস 75, তাহলে কমলের উচ্চতা পাচ্ছি আমরা 175 সেন্টিমিটার। ওকে, তাহলে কমলের উচ্চতা আমরা পেয়ে গেলাম 175 সেন্টিমিটার। ইস টু বিমলের উচ্চতা। বিমলের উচ্চতা 1 মিটার 50 সেন্টিমিটার। 1 মিটার মানে 100 সেন্টিমিটার আর 50 সেন্টিমিটার, তাহলে 150 সেন্টিমিটার। তাহলে 175 ইস টু 150। ওকে, আমরা যদি ভাগ করি কত দিয়ে কাটাকাটি করা যায়? আমরা 25 দিয়ে যদি কাটি, 4 25 100, 3 25 75, 4 আর 3 7, 7 25 175 আর 6 25 150। তাহলে আমরা পাচ্ছি 7/6, তার মানে 7:6। তাহলে অ্যান্সার 7:6 কোথায় আছে? খতে আছে। আশা করি 2 নম্বর কোশ্চেনটা তোমরা খুব সহজেই বুঝতে পেরেছো। ওকে, এবার 3 নম্বরটি দেখি আমরা। 3-এ বলছে কি তুলির বয়স 6 বছর আর নূরের বয়স 9 বছর 6 মাস। তাদের দুজনের বয়সের অনুপাত কত? সেম এই 2 নম্বরের মতো। দেখো 2-এ 2 জাতীয় রাশি ছিল, এক জাতীয় রাশিতে আমরা কনভার্ট করছি। এখানেও দেখো 2 জাতীয় রাশি, এই যে বছর আর মাস। তাহলে বছরকে মাসে অথবা মাসকে বছরে রূপান্তর করা সহজ হচ্ছে, বছরকে মাসে রূপান্তর করা। তাহলে আমি তুলির বয়সও মাসে রূপান্তর করব আর নূরের বয়সও মাসে রূপান্তর করব। তাহলে 1 বছর মানে কত মাস? আমরা জানি 1 বছর মানে হচ্ছে 12 মাস। তাহলে তুলির বয়স হচ্ছে 6 বছর, তাহলে 6 বছর মানে কি 12 গুণিত 6, তাহলে 6 12 72। তাহলে তুলির বয়স আমরা পেয়ে গেলাম 72 মাস। তাহলে আমরা লিখতে পারি 72 তুলির বয়স। ওকে, এবার নূরের বয়সটা আমরা মাসে কনভার্ট করি। তাহলে 1 বছর 12 মাস, তাহলে 9 বছর হচ্ছে 12 গুণিত 9, 9 12 হচ্ছে 108। 109 বছর মানে 108 মাস, আবার 6 মাস আছে তার বয়স, 108 মাস যোগ 6 মাস, তাহলে 114 মাস। এটা হচ্ছে নূরের বয়স। তাহলে নূরের বয়সও আমরা মাসে কনভার্ট করলাম, পেলাম 114। ওকে, এবার আমরা এটাকে কাটাকাটি করব। 72/114 কততে কাটা যায়? আমরা যদি 6 দিয়ে কাটি একে, তাহলে 6 12 72, আর একে 6 দিয়ে কাটলে 6 অক্ষে 6, 11 থেকে 6 গেলে থাকে 5 আর 4 54, 6 9 54, 12/19। তার মানে 12:19। এটা হচ্ছে তুলির বয়স আর নূরের বয়সের অনুপাত। অ্যান্সার হচ্ছে গ, 12:19। আশা করি 3 নম্বরে তোমরা সহজেই বুঝতে পেরেছো। ওকে, এবার আমরা 4 নম্বর কোশ্চেনটি দেখি। 4-এ বলছে 81/36 সমান ক/4 হলে ক সমান সমান কত? এটা একটা সমানুপাত। সমানুপাতের ক্ষেত্রে আমরা জানি যে প্রথম রাশি গুণ চতুর্থ রাশি আর দ্বিতীয় রাশি গুণ তৃতীয় রাশি, তাই না?
তাহলে কোনাকুনি, এক কথা হচ্ছে কোনাকুনি গুণ করতে হবে। এই 81 সাথে 4 গুণ হবে, কয়ের সাথে 36 গুণ হবে। তাহলে আমরা দেখি গুণ করলে কি আসে। তাহলে আসতেছে কি, 36 সাথে গুণ হচ্ছে ক সমান সমান 81 সাথে গুণ হচ্ছে 4। 36 কে ওই পাশে পাঠিয়ে দাও তুমি। 36 এই পাশে ছিল গুণ আকারে, ওই পাশে গেলে ভাগ হবে। তাহলে ক সমান সমান আমরা পাচ্ছি 81 গুণ 4 ডিভাইডেড বাই 36। ওকে, এবার 4 দিয়ে তুমি 4 দিয়ে 36 কে কাটো, 4 কে 4, 4 নং 36, 9 দিয়ে 81 কে কাটো, 9 নং 81। তাহলে আমরা পাচ্ছি 9 অক্ষে 9। তাহলে কয়ের মান আমরা পেয়ে গেলাম কত, 9। তাহলে অ্যান্সার কত, ক। আশা করি 4 নম্বরটি তোমরা সহজে বুঝতে পেরেছো। ওকে, এবার আমরা 5 নম্বরটি দেখি। 5-এ বলছে কি দেখো, ভাইয়ের বয়স 10 বছর এবং বোনের বয়স 6 বছর। তাদের বয়সের অনুপাত তাদের বয়সের অনুপাতের সমতুল অনুপাত কোনটি? কারণ তাদের যে বয়সের অনুপাত হবে, এই বয়সের সমতুল অনুপাত মানে সমান অনুপাত নিচের কোনটি আছে? তাদের বয়সের অনুপাতটা কত আগে দেখি আমরা। দেখো, ভাইয়ের বয়স আছে কত, 10, ইস্টু বোনের বয়স কত, 6। তাদের বয়সের অনুপাত হবে 10:6। এটাকে যদি আমরা একটু কাটাকাটি করে ছোট করি, তাহলে কত দিয়ে কাটা যায়, 2 দিয়ে। 5 দুগুণা 10 আর 3 দুগুণা 6, তার মানে আসতেছে কত, তাদের বয়সের অনুপাত 5:3। ওকে, এবার আমাদের দেখতে হবে যে এই যে 4টা অপশন দিয়েছে, এই 4টা অপশনে কোনটা হচ্ছে এদের বয়সের সমতুল অনুপাত। কত কি বলছে, 5:6। দেখো 5:3 হচ্ছে তাদের বয়সের অনুপাত। তাইলে 5:6 সমান সমান 5:6 যদি আমরা লিখি, প্রথম অনুপাতের সাথে গুণ কিছু হয়েছে। প্রথম অনুপাতে দেখো, প্রথম রাশি ছিল কি 5, দ্বিতীয় অনুপাতের প্রথম রাশিও 5। অনেকে হয়তো বুঝতে পারতেছো না, আমি একটু ক্লিয়ার করে দিই। তার মানে সমতুল অনুপাত মানে কি, 5:3 হচ্ছে তাদের অনুপাত। এইটা সমান সমান হবে কোন অনুপাতটা। আমি যদি ক কে ধরি, যে ক আছে, ঠিক আছে, তাহলে ক আছে কত, দেখো 5:6। এই অনুপাতের প্রথম যে রাশি ছিল, এর সমতুল অনুপাতের প্রথম রাশি সেম আছে। তাহলে দ্বিতীয় অনুপাতের প্রথম অনুপাতের দ্বিতীয় রাশি এর পরের অনুপাতের দ্বিতীয় রাশি সমান থাকতে হবে। কারণ এর সাথে 1 গুণ করলে 5 অক্ষে 5, 1 গুণ করছি যেহেতু এর সাথে, এর সাথেও একই গুণ হবে। 3 অক্ষে 3 হওয়ার কথা, কিন্তু হয়ে গেছে কত, 6। কারণ এর সাথে 2 গুণ হয়েছে, এর সাথে 2 গুণ হলে এর সাথেও 2 গুণ হওয়ার কথা, যেহেতু হয়নি, তাহলে ক হবে না। খতে দেখি আমরা, খতে দেখো বলছে কত, 10:3। তার মানে প্রথম রাশি ছিল 5, এর সাথে গুণ করছে কত, 2। এই যে 5 দুগুণে 10, এর সাথে 2 গুণ করলে আমরা সমতুল অনুপাতের পূর্ব রাশি পাইছি। মানে প্রথম অনুপাতের দ্বিতীয় রাশির সাথেও 2 গুণ করতে হবে। মানে এর সাথে যত গুণ করব এর সাথেও তত গুণ করতে হবে। এর সাথে 2 গুণ করলে কি হয়, 3 দুগুণে 6। 10:6 হলে কত, আমার এসেছে 10:3, তাহলে এটাও হচ্ছে না। ওকে, পরেরটা আছে কত, গতে 15:9। কত আছে, 15:9। আচ্ছা, 5-এর সাথে কত গুণ করলে 15 হয়, এর সাথে 3 গুণ করলে 3 5 15। তাহলে এর সাথে 3 গুণ করছে, তাহলে এর সাথেও 3 গুণ করা লাগবে। এর সাথে 3 গুণ করলে কত হয়, 3 3 9। দেখো মিলে গেছে কিন্তু, যে এই অনুপাতের দুইটা রাশিকে আমি যে সংখ্যা দ্বারা গুণ করছি করে আরেকটা অনুপাত পাইছি, একই সংখ্যা দ্বারা গুণ করে। তাহলে এটাই হচ্ছে এই অনুপাতের সমতুল অনুপাত। তাহলে অ্যান্সার আমরা পেয়ে গেলাম কত, গ, 15:9। আশা করি 5 নম্বরটি তোমরা বুঝতে পেরেছো। ওকে, এবার আমরা 6 নম্বরটি দেখি। 6 আমাদের কি বলছে, 1:7 সমান 3 খালি ঘর। খালি ঘরে কত বসালে অনুপাতটি সমতুল অনুপাত হবে। এটাকে আমরা এই অঙ্কটার মতোও করতে পারি, যে যেভাবে ভাগ আকারে লিখে কোনাকুনি গুণ করে এই বক্স বা খালি ঘরের মানটা বের করতে পারি। আর সহজ পদ্ধতিটা কি দেখো, সহজ পদ্ধতি হচ্ছে পূর্ব রাশি 1 ছিল, পূর্ব রাশি হচ্ছে 3, তাহলে কত গুণ করা লাগছে, 3 গুণ করা লাগছে। যে 3 যেহেতু এর সাথে গুণ করছে, এর সাথেও 3 গুণ করতে হবে। এর সাথে 3 গুণ করলে কত হয়, 3 7 21। তাহলে এখানে খালি ঘরে কত বসবে, 21 বসবে। 21 কোথায় আছে, গ তে আছে। অ্যান্সার হবে গ। আশা করি 6 তোমরা সহজে বুঝতে পেরেছো। ওকে, এবার আমরা 7 নম্বরটি দেখি। 7-এ আমাদের কি বলছে দেখো, 7-এ বলছে খালি ঘর 36 সমান 72:48 হলে খালি ঘরে কোন সংখ্যাটি বসবে। এইটাকে আমরা এই পদ্ধতিতে সমাধান করি। তাহলে আমরা দেওয়া আছে দেখো, খালি ঘর ডিভাইডেড, ইস্টু মানে ডিভাইডেড 36 সমান সমান ওই পাশে কি আছে, 72/48। কোনাকুনি যদি গুণ করি, খালি ঘরের সাথে 48 গুণ 36-এর সাথে
72 গুণ, তাই না? তাহলে আমরা লিখতে পারি খালি ঘর ইন্টু 48 সমান সমান 72 ইন্টু 36। তাহলে 48 গুণ আকার আছে, আমি ওই পাশে পাঠিয়ে দিব। ওই পাশে পাঠিয়ে দিলে কি হয়, ভাগ হয়ে যাবে 48। ওকে, এবার কাটাকাটি করি আমরা। 12 দিয়ে যদি কাটি 3 বারং 36, 4 বারং 48। এবার 4 দিয়ে তুমি 72 কে কাটো, 4 কে 4 থাকে 3 32, 4 আটা 32। 18 সাথে 3 গুণ করো, 3 18 54। তাহলে খালি ঘর সমান সমান আমরা পাচ্ছি 54। তাহলে অ্যান্সার খ, 54। ওকে, আশা করি 7 নম্বরটা তোমরা বুঝতে পেরেছো। আমরা যে 7টা অঙ্ক এখানে করালাম, এই 7টা এমসিকিউ মানে 7টা প্যাটার্ন। তার মানে এই প্যাটার্নের হাজারো অঙ্ক আছে। এই প্যাটার্নে যে অঙ্কই আসুক, তোমরা যদি এই অঙ্কগুলো বুঝে থাকো তাহলে সব অঙ্কই সমাধান করতে পারবে। তো আজকে এই পর্যন্তই। এই অধ্যায়ে এমসিকিউর উপর আমরা আরেকটা ক্লাস নিব। তো সেই ক্লাস দেখার জন্য সবাইকে অগ্রিম শুভকামনা। ভালো থেকো সবাই, আল্লাহ হাফেজ।